আমার সর্দার মশিউর রহমান ভাই চেয়ারম্যান সাহেব, ওনার একটা গরু আছে, এই গরু মাঠে ছেড়ে দিয়ে রেখে এসেছে, মাঠ ফাঁকা খেয়ে বেড়াও। হঠাৎ করে একটা জঙ্গল থেকে বাঘ বের হয়েছে, গরুর পিছনে ধাওয়া করেছে। গরু দৌড়াইতে দৌড়াইতে কোনো কুল না পেয়ে একটা কাদা ছিল, গর্ত ছিল বা নরম কোনো ক্ষেত ছিল, তার মধ্যে ঝাঁপ দিয়েছে। দেওয়ার পরে গরুর হাঁটু পর্যন্ত গেড়ে গেছে, আটকে গেছে। বাঘও ঝাঁপ দিয়েছে ধরার জন্য, কিন্তু বাঘের গতি ছিল বেশি। ও ঝাঁপ দেওয়ার পরে 3 হাত সামনে যেয়ে পড়ে ও কাদার মধ্যে আটকে গেছে। দুইজনে আটকে গেছে, গরু আটকাইছে, বাঘ আটকাইছে। একজন 3 হাত সামনে, একজন 3 হাত পিছনে। গরু ওই আটকে যেয়ে কোনো ছটফট টট কিছু না, খালি বসে বসে জাবর কাটাচ্ছে। বাঘ বলছে, গরু তুই তো আসলে গরু। বলছে কে ভাই, কি হয়েছে? কি হয়েছে বলো না। না তুই যে কাদার মধ্যে ঝাঁপ দিলি আর আমিও এর মধ্যে পড়লাম, পড়ে দুইজনই আটকালাম। এখন তো কেউ বেরোইতে পারি, মানে টাইট হয়ে যায়, যত চূড়াবালির মতো ছাড়াইতে পারতেছি না। তোরে যদি আমি ধরতে পারতাম তাহলে আমি তোরে খাইলে অন্তত আমি বেঁচে থাকতাম, আবার তুই দৌড়াই যদি পালাই যেতে পারতিস তাও দুইজনেই আমরা বেঁচে থাকতাম। কিন্তু এমন একটা আকাম করেছিস যে তুইও মরবি আমিও মরবো। গরু কয়, আমার বাঘ ভাই, তাতে তোমার সমস্যা কি? আমার সমস্যা হলো এই বিপদের মধ্যে তুই জাবর কাটাস কোন টেনশন মুক্ত হয়ে, তোর মাথার মধ্যে এতটুকু চিন্তা কেন হয় না যে দুইজনই মারা যাব? এর মধ্যে জাবর কাটা আসে কিভাবে? কয়, ও আমার বাঘ ভাই গো, এই কথাটা আমি একটু খুলে বলে দিই। দেখো, আমি জাবর কেন কাটাবো না? আমার একজন মালিক আছে, আমার একজন অভিভাবক আছে, তার নাম সর্দার মশিউর রহমান। সে উপজেলা নির্বাচন নিয়ে ব্যস্ত, ভোট চেয়ে বেড়াচ্ছে। গভীর রাতে বাড়ি এসে যখন দেখবে গোয়ালে গরু নাই, তখন আমাকে আবার সাঙ্গ পাঙ্গ নিয়ে খুঁজতে আসবে। মাঠে এসে লাইট মেরে খুঁজতে খুঁজতে যখন এই কাদার মধ্যে আমাকে পাবে, আমাকে তো উদ্ধার করবে। পাশাপাশি তোরে যখন দেখবে, তোরে এই কাদার মধ্যে কবর দিয়ে তারপরে যাবে। এখন বল, আমি জাবর কাটাবো না তুই কাটাবি? কথা কি বোঝা গেছে? জাবর কে কাটাবে? গরু। কারণ কি? তার অভিভাবক আছে। তেমনি ভাবে চেয়ারম্যানেরা যত যাই করেন, অভিভাবক যদি আল্লাহ হয়, আল্লাহকে যদি মানতে পারেন, আল্লাহকে যদি চিনতে পারেন, আল্লাহর জন্য যদি জয় পরাজয় মনে করতে পারেন, তাহলে আপনি বিজয় হইলেও ভালো লাগবে, আপনি পরাজিত হইলেও ভালো লাগবে। যেমন ইতিপূর্বে আলেম ওলামা, ইতিপূর্বে কোরআনের পক্ষে যারা ছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হলো। আগুনে যখন ফেলবে, নমরুদের পায়ে ধরে বলল, নমরুদ গো, রে তুমি আমার আজকে একটু ক্ষমা করে দাও। বলেছে না? বলে নাই। বরং ফেরেশতারা এসে বলল, ইব্রাহিম তোমাকে সাহায্য করতে চাই। বলল, আল্লাহ কি পাঠাইছে নাকি তোমরা আইসাও? কয়, আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম, আল্লাহ পাঠাও, একটু যাই তোমার বান্দাকে হেফাজত করব। বলল, যাও, আমার ইব্রাহিমের কাছ থেকে অনুমতি নিবা, এই জন্য আপনার অনুমতি প্রার্থনা করছি। যদি অনুমতি, বর্তমান অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছে না করে নাই? ওয়া করনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। আর আগুন ফুলের বাগান হয়েছে না হয় নাই? মুসা আলাইহিস সালাম যখন নদীর কিনারায় পৌঁছে গেল, সাহাবীরা বলছে, আর কোনো উপায় নেই, আজকে হয় পানিতে চুবানি খাওয়া লাগবে, আর তা না হইলে নমরুদের এই সেনাবাহিনীর ক্রস ফায়ারে মরা লাগবে। তখন তো ক্রস ফায়ার ছিল না, ক্রস ফায়ার ছিল মানে ক্রস ফায়ার না, ওটা বুঝে নিতে হবে। ওই এখন যদি আল্লাহ এখন মুসাকে বলছে, ও মুসা, আর তো কোনো উপায় নাই, তোমার দলে যোগ দিয়ে বিপদে পড়লাম, হয় পানিতে চুবানি খাবো, নাই ওই নমরুদের, ওই ফেরাউনের সেনাবাহিনীর, ওই ফেরাউনের সৈন্যদের ঘোড়ার পদতলে পিষ্ট হয়ে মারা যাব। মুসা আলাইহিস সালাম বললেন, আমিও বেকায়দায় পড়ে গেছি, চলো সবাই হাত উঁচু করে সারেন্ডার করি। এই কথা বলেছে না? বলে নাই। বরং দুশ্চিন্তা মুক্ত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা কি অবস্থা? কয়, আল্লাহ বিপদে তো পড়ছি, সামনে নদী পার হবো কি করে? কয়, হাতে কি লাঠি? এই লাঠির কাজ কি? কয়, ছাগলের পাতা পানি খাওয়া, রাস্তাতে পাথর সরায়। কয়, ওই লাঠি দিয়ে এখন বাড়িতে বাড়ি দাও, পানিতে একটা, পানিতে বাড়ি দিল, 12টা রাস্তা হয়েছে না হয় নাই? কথা কয় না? হয়েছে নাকি হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা করে দিলেন, কারণ অভিভাবক ছিল কে? আল্লাহ। যার অভিভাবক হয়ে যায়, সে কোনো সময় কোনো মুসিবতে আটকে থাকে
মুসিবতে আটকে থাকে না। ইউনূস আলাইহিস সালাম নদীতে পড়ে গেল, নদীতে ফেলে দেয়া হলো, মাছে গিলে নিল। সেখান থেকে যখন চিৎকার করে বলল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই কথা বলার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সুইয়েতে নৌবাহিনী পাঠাই দিয়েছিল। কথা কয় না? না, পাঠাই নাই। সেই সময় পৃথিবীর তার মা বাপ শুনে তাড়াতাড়ি সংবাদ সম্মেলন করেছিল? না, করে নাই। পৃথিবীর কেউ এই আওয়াজ শোনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো ইউনূস, তুমি 3টা অন্ধকার থেকে আমাকে ডাক দিয়েছো। 1 রাতের অন্ধকার, 2 পানির অন্ধকার, 3 মাসের পেটের অন্ধকার। এই 3টা অন্ধকার থেকে যখন ডাক দিয়েছো, পৃথিবীর কেউ তোমার আওয়াজ শোনে নাই, কিন্তু আমি আরশে আজিমে বসে তোমার আওয়াজটা শুনেছি। আমি মাছের পেটে যন্ত্রণা বাড়িয়ে দিলাম, আর মাছ যে তোমাকে নিরাপদ স্থানে যে আবার রেখে আসলো। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আল্লাহর রাসূলদের, নবীদের, আলেম ওলামাদের, আল্লাহর পথের পথিকদের সহযোগিতা করেছে। যারা শহীদ হয়েছে, জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে চিরা হয়েছে না হয় নাই? কিন্তু তিনি একজন নবী ছিলেন, তারপরেও করাতে চিরা খেয়েছে না খায় নাই? কথা কয় না? খেয়েছে না খায় নাই? করাত দিয়ে চিরা হলো, এরপরেও জাকারিয়া উফ করে নাই। কেন করে নাই? কারণ আল্লাহ রাব্বুল আলামিন থেকে ঘোষণা এসেছিল, ওগো জাকারিয়া, তুমি সাহায্য চেয়েছো গাছের কাছে, গাছ তোমার জায়গা করে দিয়েছে আল্লাহর হুকুমে। আল্লাহর কাছে সাহায্য চাই নাই, এর বিনিময়ে তোমাকে করাত দিয়ে চেরা হবে, করাতের চেরা খাওয়া লাগবে, কিন্তু উহ করা যাবে না। এই জন্য উহ করে নাই যে আল্লাহর কাছে পৌঁছাতে হবে, আল্লাহর হুকুম অমান্য করে পৌঁছাতে চায় না। আদম আলাইহিস সালাম যখন অপরাধ করে ফেললেন, ভুল করে ফেললেন, ফুল গাছের ফল খেয়ে ফেললেন, ক্ষমা চেয়েছেন কার কাছে? কথা কয় না? আল্লাহ ক্ষমা করেছে নাকি করে নাই? এখনকার সময় যারা আল্লাহকে অভিভাবক মানে তাদের কোনো কষ্ট থাকে না। দেখবেন তাওহীদি জনতার মধ্য থেকে অনেক আলেম ওলামা আছে যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হলেও তারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যায় আর হাসি মুখে জীবনটা দিয়ে দেয়, কারণ তারা জানে আমাদের অভিভাবক একজন আছে, তিনি আমাদের পার করে নেবেন। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।